আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট এসইও এর জার্নি আমাদের সাথে আপনারা শুরু করতে যাচ্ছেন। তো এই সম্পূর্ণ প্লেলিস্ট এই প্লেলিস্টের প্রথম ভিডিও। তো এই সম্পূর্ণ প্লেলিস্টটা দেখার মাধ্যমে আমি আজকেই বলে দিচ্ছি যে সম্পূর্ণ যে প্লেলিস্টটা আমরা করতে যাচ্ছি, তো সম্পূর্ণ প্লেলিস্টটা আপনি দেখার মাধ্যমে আপনি নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও এক্সপার্ট অথবা একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে সকলের সামনে পরিচিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার সম্পূর্ণ প্লেলিস্টটা এইরকমভাবেই আমি সাজাচ্ছি এবং আমি বিশ্বাস করি আপনি এই সম্পূর্ণ প্লেলিস্টটা শেষ করার মাধ্যমে আপনি নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও অথবা একজন এসইও স্পেশালিস্ট হিসেবে যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন, আপনার ক্লায়েন্টের জন্য হোক, আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য। তো সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের যে ধরনের প্রিন্সিপালস মাথায় থাকা উচিত, আপনার এসইও সম্বন্ধে যে যে ধারণার প্রয়োজন, একদম বেসিক টু অ্যাডভান্স খুঁটিনাটি সব কিছু আমি আজকের পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। সো চলুন শুরু করা যাক। তো যেহেতু আজকে এই প্লেলিস্টের প্রথম ভিডিও, এই ভিডিওতে আমি আইডিয়া দিব আর কি ওয়েবসাইট এসইওটা আসলে কি ধরনের ওয়েবসাইট এসইও হয়, মানে মোটামুটি একটা ওভারভিউ এ টু জেড, এটার একটা ডিমান্ড কি আছে না আছে এটা দিয়ে শুরু করব। দেন নেক্সট ভিডিও থেকে আস্তে আস্তে আমাদের যা যা স্টেপ বাই স্টেপ শেখা দরকার সব কিছু স্টেপ বাই স্টেপ শিখবো। সো চলুন কথা আর না বাড়িয়ে প্রথমেই শুরু করি আজকের এই ওয়েবসাইট এসইও, যেহেতু এই প্লেলিস্টের আমাদের উদ্দেশ্য। তো ওয়েবসাইট এসইও জিনিসটা কি, বা এটা কী করতে হয়, কিভাবে করতে হয়, কি সম্পূর্ণ জানি, মোটামুটি একটা ওভারভিউ নিয়ে আর কি। আমরা এজন্য একটা গুগল শিট ওপেন করে রেখেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি হোয়াট ইজ ওয়েবসাইট এসইও, ধরুন আমাদের প্রথম কোয়েশ্চন হলো এইটা, আমাদের বুঝতে হবে আমরা যে জিনিসটা করতেছি এইটা আসলে জিনিসটা কি, এটাই তো বুঝতে হবে। তো যারা জানেন না সকলের জন্য আমি এখন বলবো যে আসলে ওয়েবসাইট এসইও জিনিসটা আসলে কি। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে, যে কোনো কিছুর ওয়েবসাইট হতে পারে, কিন্তু আপনি মাথায় রাখবেন সকল ওয়েবসাইটের কিন্তু একটা গোল থাকে। একটা ওয়েবসাইট একজন মানুষ তখনই ক্রিয়েট করে যখন তার সেটা প্রয়োজন, এবং যে কোনো একটা সার্ভিস বেসড হতে পারে অথবা প্রোডাক্ট বেসড হতে পারে, অথবা যে কোনো একটা নির্দিষ্ট গোল সে ফিল আপ করার জন্য সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করে থাকে। তো ধরুন আপনি শু স্টোর লিখলেন, ধরুন যে কোনো একটা, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো শু স্টোর, এই যে শু স্টোর লিখে আমি যদি সার্চ করি, বা আপনি একজন ইউজার হিসেবে গুগলে সার্চ করলেন, তো এই গুগলে সার্চ করার পর শু স্টোর লেখার পর এখানে যে শুগুলো আসছে, এই যে শুয়ের পিকচারগুলো আসছে, এই যে এগুলো আসছে, কিন্তু পিকচার আসছে এখানে বিভিন্ন ধরনের, এই যে এইগুলো শুয়ের যে স্টোরগুলো এগুলো লিস্টিং হয়েছে, এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু আপনার সামনে কিন্তু এই অটোমেটিক্যালি গুগল আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। এই যে আপনি কিন্তু অবশ্যই এই যে সম্পূর্ণ যে সাজেশনগুলো আছে, আমরা যারা আছি, আমরা খুব সম্ভবত প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় এইগুলোতেই মোস্ট প্রবাবলি আমরা ক্লিক করি। এই যে যদি এইটাকে ওপেন করি, তো আমি বোঝাতে চাচ্ছি যে ওয়েবসাইট এসইও জিনিসটা যদি, এই যে আপনি একটা সার্চ ইঞ্জিন, গুগল হলো সার্চ ইঞ্জিন, তো এখানে এসে যে শু স্টোর লিখে সার্চ করলেন, করার পর যে ওয়েবসাইটগুলো আসলো আপনার সামনে, আপনি কিন্তু খুব কষ্ট করে, এখানে দেখতে পারতেছেন, আপনি কিন্তু খুব কষ্ট করে 2, 3, 4 নম্বর পেজে গিয়ে দেখবেন না, এইগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে। এই যে দেখতে পারতেছেন আপনার ওয়েবসাইট গুগল আপনাকে রিকমেন্ড করে দিয়েছে, গুগল একটা মানে নাম্বার ওয়াইজ সিরিয়াল ওয়াইজ এগুলোকে দিয়ে দিয়েছে। তো আপনি আপনার ইচ্ছা মতো প্রথমে যেগুলো পেয়েছেন আপনার সুবিধা অনুযায়ী সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করেছেন। তো এই ওয়েবসাইটটাকে এই গুগলে একটা নির্দিষ্ট কিছু লিখে সার্চ করার পর আপনার ওয়েবসাইটটাকে, আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন সেই ওয়েবসাইটটাকে গুগলের মাধ্যমে শো করাতে যে আপনি চান, কিন্তু আপনার ওই যে ইউজারদেরকে আপনি চান দেখাতে, তো সেক্ষেত্রে তাদের প্রয়োজন অনুযায়ী আপনি যাতে এই আপনার ওয়েবসাইটটা যে একটা নির্দিষ্ট কিওয়ার্ড বা যে নির্দিষ্ট নিডের উপর ভিত্তি করে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে সকলের সামনে শো করাতে চান,
তো সেটার জন্য আপনার যে খাটাখাটনি করতে হবে সেটাকে মেইনলি ওয়েবসাইটের এসইও বলা হয়। মানে সহজ কথায় আমি একটু কমপ্লেক্স করে মেবি বলে ফেলেছি। সহজ কথায় বলি, আপনার ওয়েবসাইটটাকে গুগলে শো করার জন্য গুগলে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর, কিওয়ার্ড বিষয়টাও আপনারা বুঝবেন অবশ্যই আস্তে আস্তে। তো নির্দিষ্ট বিষয়ের উপর আপনি ভিত্তি করে আপনি গুগলের মধ্যে যেই কাজগুলো করলে গুগলের মধ্যে র্যাঙ্কিং 1, 2, 3, 4 এইরকম সামনের দিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা সম্ভব হবে, সেটাকেই মানে যেই কাজটা করলে সেটা সম্ভব হবে সেটাকেই মেইনলি ওয়েবসাইটের এসইও বলা হয়। সোজা বাংলা ভাষায় বলে ফেললাম। তো আশা করি আপনারা সকলেই বুঝেছেন ওয়েবসাইট এসইও এই বিষয়টা আসলে কি। তো আমরা এটা যেহেতু বুঝে গেছি, এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিতে পারি, অথবা এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে গ্রিন দিতে পারি এবং টেক্সটের কালার ব্ল্যাক দিতে পারি। তো আমরা এটা বুঝে গেলাম। দেন আমাদের পরবর্তী স্টেপ হলো এই ওয়েবসাইটের এসইও, এগুলো মানে এগুলোর যে প্রকারভেদটা আছে, কি ধরনের ওয়েবসাইটের এসইও হতে পারে না পারে এগুলো বুঝে নিই। টাইপ অফ ওয়েবসাইট এসইও, টাইপ অফ ওয়েবসাইট এসইও। তো এখানে আমাদের ওয়েবসাইট এসইও যদি আমরা বলতে হয়, আপনাদেরকে আমি এক্সপ্লেন করতেছি। প্রথমে লিখে নিই অন পেজ এসইও, সেকেন্ড অফ পেজ এসইও, দেন টেকনিক্যাল এসইও। তো সাধারণত আমাদের এই যে ওয়েবসাইটের এসইও করতে হয়, আমরা যে ওয়েবসাইটের এসইওগুলো করব, তো সেইটা মূলত 3টি ভাগে বিভক্ত। এগুলোর আরও সাব ক্যাটাগরি আছে, বাট মেইনলি যে 3টা ভাগ আছে, তো সেই 3টা ভাগের মধ্যে একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, একটা হলো টেকনিক্যাল এসইও। তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে অন পেজ এই প্রত্যেকটার কাজ আলাদা আলাদাভাবে কি। তো ধরুন আপনি একটা কিছু লিখে সার্চ করলেন, দেন একটা ওয়েবসাইটে আপনি এই যে ওয়েবসাইট এসইওর থ্রুতে, ওরা অবশ্যই এসইও করায়, এইটা ওদের যে ওয়েবসাইটটা আছে এটা আপনার সামনে চলে আসছে। দেন আপনি ক্লিক করে চলে গেলেন ওয়েবসাইটের ভিতর। ধরুন ওদের একটা এই যে ভাইব্র্যান্ট, ওদের একটা ব্র্যান্ড, এই হলো ওদের একটা ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে আমরা দেখতে পারতেছি, আমাদের চোখের সামনে ভিজিবল যেগুলো আছে A to Z যেইগুলো আছে সব কিছু হলো অন পেজ, মানে পেজের মধ্যে। আর এই পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যে লেখাগুলো আছে, যে বাটনগুলো আছে, A to Z মানে এক কথায় বলতে গেলে আমরা যা দেখি একটা ওয়েবসাইটের একটা পেজের মধ্যে বা মাল্টিপল পেজের মধ্যে আমরা যা দেখি, সেই সম্পূর্ণ দেখার যে বিষয়গুলো আছে এইগুলোর পেছনে, এগুলোর মধ্যে যে এসইওটা করা হয় পেজের মধ্যে, সেটাকে বলা হয় অন পেজ এসইও। মানে হলো পেজের মধ্যে এসইও করা। সেটা হতে পারে যে কোনো পেজ, যে কোনো ধরনের পেজ হতে পারে। ওয়েবসাইটের যে কোনো একটা পেজ যেটা আপনার সামনে ভিজিবল হয়, সেইটার যে এসইওটা হয় মেইনলি সেটাকে বলা হয় ওয়েবসাইটের এসইও। তো আমরা ওয়েবসাইটের অন পেজ এসইও আর কি। তো আমরা মোটামুটি অন পেজ এসইওটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন অন পেজ এসইও কি। তো তারপর আছে অফ পেজ এসইও। তো ধরুন এই যে ওয়েবসাইটটা আছে ভাইব্র্যান্ট, তো ওদের যে ধরনের যে প্রোডাক্টগুলো আছে, ধরুন এই যে হাফ স্লিভড মেন পোলো টি শার্ট, তো এই যে ওয়েবসাইটের যে এই যে ইউআরএলটা, এটা যদি আমি এইটা আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি অফ পেজ এসইও কীভাবে হতে পারে, জিনিসটা আসলে কি। এটার অনেক বিস্তর আলোচনা আছে, আমরা এগুলো সামনে অবশ্যই আস্তে আস্তে দেখাবো। তো এখন জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, যেটা হলো যেই এসইওটা আমরা স্বচক্ষে আমাদের ইউজারের চোখের সামনে পড়ে না, কিন্তু কোনোভাবে সে ওইটার থ্রুতে আপনার ওয়েবসাইটে আসে, সেটাকে বলা হয় অফ পেজ এসইও। মানে পেজের পেজের মানে ভিতরের দিক দিয়ে যে কাজটা করা হয়, সেটা ব্যাকএন্ডে হতে পারে, সেটা হতে পারে যে কোনো অন্য ওয়েবসাইটে গিয়ে আপনার এইটার মার্কেটিং করা। এক কথায় সোজা বাংলায় যদি আমি বলতে চাই, আপনার ওয়েবসাইটের জন্য, আপনার যে কোনো পেজের জন্য, যে কোনো প্রোডাক্টের জন্য আপনার নির্দিষ্ট যে অন পেজ এসইও তো আপনি আগেই করলেন, তো আপনার এই প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদাভাবে বা ইন্ডিভিজুয়ালি বা একসাথে আপনার এই ওয়েবসাইটের যে মার্কেটিংটা আপনি অন্য ওয়েবসাইট হতে পারে, ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, সেগুলো হতে পারে, অথবা যে কোনো অন্যের ওয়েবসাইটের থ্রুতে আপনার ওয়েবসাইটে এই যে একটা লিঙ্ক আপ করিয়ে দেবেন, এইটার মাধ্যমে যে এসইওটা করা হয়, এইটাকে মেইনলি বলা হয় অফ পেজ এসইও। তো আশা করি বুঝতে পারছেন অফ
পেজ এসইওটা কি আর অন পেজ এসইওটা কি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? অন পেজ হলো এক কথায় যদি বলি পেজের মধ্যে যে এসইও সেটাকে অন পেজ বলে, আর অফ পেজ এসইওটা হলো পেজের মধ্যে না, বাট এইটা আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড এবং এইটা ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আমরা যে সময় প্র্যাকটিক্যালি দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবেন অন পেজ এসইও অফ পেজ এসইও কি। তো আশা করতেছি এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। দেন আছে টেকনিক্যাল এসইও। তো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি, ধরুন আমি সকলেই মানুষ। তো আমরা আমাদের ডেইলি বেসিক নিডের জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং আমরা কাজ করতে করে একটা সময় দেখা যায় যে কোনো ধরনের আমরা অসুস্থতায় ভুগি বা আমাদের যে কোনো সময় অসুস্থ হয়ে যাই আমরা মানুষ, অথবা যে কোনো জিনিস একটা প্রবলেম হয়। এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম বিষয়টাই হয় যে কোনো ধরনের প্রবলেম শুরু থেকেও থাকতে পারে অথবা যে কোনো সময় হঠাৎ করে প্রবলেম আসতে পারে। তো সেইগুলো হলো মেইনলি টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল বিষয়, মানে টেকনিক্যাল ওয়েবসাইটের কিছু প্রবলেম হতে পারে। এই যে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা গেলাম, সেটা হতে পারে ওয়েবসাইটের স্পিড রিলেটেড ইস্যু, সেটা হতে পারে 404 মানে ওয়েবসাইটটা ভিজিবল হচ্ছে না, অথবা ওয়েবসাইটের রিলেটেড টেকনিক্যাল রিলেটেড মানে ওয়েবসাইটের যে কোনো ধরনের সমস্যা। ওয়েবসাইট যদি স্লো হয় সেটাও একটা সমস্যা, ওয়েবসাইট যদি ভেঙে যায় সেটাও একটা সমস্যা, এবং এই ধরনের অনেক যে কোনো ধরনের সমস্যা যেগুলো আছে এগুলো হলো ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল প্রবলেম। এবং এই টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে যে এসইওটা করা হয় সেটাকে মেইনলি বলা হয় টেকনিক্যাল এসইও। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও এই তিনটা বিষয় আসলে কি। তারপর যদি আমরা একটু ব্রেকডাউন করি, আমরা বুঝলাম ওয়েবসাইট এসইওটা কি, ওয়েবসাইট এসইও কি ধরনের হতে পারে না পারে এগুলো বুঝলাম। দেন আমাদেরকে পরবর্তী যে স্টেপটা আমরা দেখব অন পেজগুলো অফ পেজ ওয়েবসাইটের টাইপগুলো। এখন হলো এসইও কয় ধরনের করা যায়, মানে কোন ধরনের এসইও মেইনলি করা যায়। তো এজন্য আমি আপনাদেরকে এইটার জন্য আরেকটা সেগমেন্ট আমাদের আছে, সেটা হলো পেইড এসইও, মানে কোন উপায়ে এসইও করা যায়। আরেকটা হলো ফ্রি এসইও, ফ্রি অথবা অর্গানিক এসইও। তো পেইড এসইও কি অথবা আবার ফ্রি এসইও এই জিনিসটাই আসলে কি। তো আমরা আজকের পর্বটি এ পর্যন্তই রাখবো এই দুইটা জিনিস আলোচনা করার পর। তো ধরুন এই যে আমরা শো স্টোর লিখেই যে সার্চটা করেছিলাম, আমরা করার পর এই যে দেখতে পারতেছেন এইগুলোতে এইটার যে সার্চ রেজাল্ট আমাদেরকে গুগল প্রোভাইড করেছে। তো সেই প্রোভাইড যেগুলো করেছে এগুলোর যদি আমরা একটু নিচের দিকে যাই অথবা উপরের দিকে যাই, যেই দিকেই যাই আমরা যেই ওয়েবসাইটের উপর আমরা লেখা দেখব, এই যে দেখতে পারতেছেন স্পন্সর্ড, এই যে লেখা দেখতেছি স্পন্সর্ড, এইটাই হলো মেইনলি পেইড এসইও। তো এটা আরেকটু সহজ করে বলি যে ওয়েবসাইটে একটা নির্দিষ্ট কিওয়ার্ড একজন ইউজার লেখার পর আমার ওয়েবসাইটটাকে আমি গুগলের মাধ্যমে দেখাতে চাওয়ার জন্য গুগলকে আমি যে পরিমাণ টাকা পে করব, যে টাকাটা পে করব, এই টাকাটা যে খরচটা হবে সেটা মেইনলি হলো আমাদের পেইড এসইও। মানে এসইও করার ক্ষেত্রে আমরা গুগলকে যে টাকা দিব, টাকা দিয়ে আমি একটা সার্চ রেজাল্টের মধ্যে চলে আসবো সেটাকে বলা হয় মেইনলি পেইড এসইও। তো মেইনলি আমরা পেইড এসইওটা এইটাই বুঝতে পারি যে পেইড এসইও তাকেই বলে যে এসইও করার জন্য আমাদেরকে টাকা খরচ করতে হয় আর কি, সোজা বাংলা ভাষায় যদি বলি। তারপর আছে ফ্রি অথবা অর্গানিক এসইও, এই জিনিসটা আসলে কি। তো আমরা সিম্পলি যেহেতু পেইড এসইও বুঝেছি, ফ্রিটাও বুঝে ফেলবে অবশ্যই। এই যে দেখতে পারতেছেন এগুলোর উপরে কিন্তু স্পন্সর্ড লেখা নেই। এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কিন্তু র্যাঙ্ক করেছে গুগল, কিন্তু এগুলোকে প্রথমে আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এইটা হলো আমাদেরকে এই যে আমরা যে এসইওটা শিখবো ওয়েবসাইটের এসইও, এইগুলো হলো গুগলকে আমরা টাকা দিব না, কিন্তু আমরা গুগলের যে নিয়মটা আছে নিয়ম কানুন মেনে ওয়েবসাইটটা এমনভাবে বিল্ড করব, সেটা করার জন্য আমাদের যে এসইও নলেজ থাকা দরকার, সেটা যেই এসইওর থ্রুতে আমরা করব সেটা হলো অর্গানিক এসইও, অথবা আমরা ফ্রি এসইও বলতে পারি। কেননা এটা করতে আমাদের মেধা শক্তিটা খরচ হচ্ছে, কিন্তু আমরা এর জন্য গুগলকে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মকে, অন্য কোনো সার্চ ইঞ্জিনকে আমরা পে করতেছি না। এটা আমাদেরকে অর্গানিক একটা রেজাল্ট দিচ্ছে, সেজন্য এটাকে পেইড ফ্রি অথবা অর্গানিক এসইও বলা হয়। তো আমরা মোটামুটি আজকের এই পর্বে ক্লিয়ার হয়ে গেছি যে একটা
ওয়েবসাইটের এসইও বিষয়টা কী, তারপর আমরা যদি দেখি ওয়েবসাইটের এই যে ওয়েবসাইট এসইওর টাইপগুলো আসলে মেইনলি প্যারেন্ট যে টাইপগুলো কোন কোন ধরনের এসইও হতে পারে সেই 3টা টাইপ আমরা অন পেজ অফ পেজ টেকনিক্যাল 3 ধরনের যে এসইওটা এটাও আমরা বুঝে গেছি। এবং আজকের পর্বে আমরা পেইড এসইও কি, ফ্রি এসইও কি, এই জিনিসটা মানে মোটামুটি ওয়েবসাইট এসইও এর একটা প্রাথমিক ধারণা, প্রাইমারি একটা আইডিয়া আমরা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। অ্যান্ড পরবর্তী পর্ব থেকে আমরা এইগুলোর প্র্যাকটিক্যাল মনে করেন আমাদের কিওয়ার্ড রিসার্চ বা কী কী যে বিষয়গুলো আমাদের প্রয়োজন আজকের পর্বতে মোটামুটি আমরা স্টার্ট করলাম। দেন পরবর্তী পর্ব থেকে আমরা মেনলি কী করতে হয়, কিভাবে করতে হয় একটা একটা করে আগাবো। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।